বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে ত্রয়োদশ সংসদের। জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচনের কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার সহ সকলেরই সবসময় একটি বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন যে সেরা নির্বাচন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন, সেই নির্বাচনটা হয়নি। তো আমি বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হয়ে গেছে, এই নির্বাচন যে হয়েছে, এই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, যেটার কিছু জবাব অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তাদের উপদেষ্টারাই কিন্তু হাঁটাহাঁড়ি ভেঙে দিয়েছে। একজনকে তো মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করেই পরিষ্কার করা হয়েছে যে তারা ইলেকশন ইঞ্জিনের সাথে মূল কারাগারে জড়িত। আবার আরেকজন একটি মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে কিভাবে আমাদেরকে মেন স্ট্রিমে আসতে দেয়া হয়নি, অর্থাৎ সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি, এটা তথ্য ফাঁস করেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ইলেকশনটা যেভাবে আমরা আশা করেছিলাম, জনগণ আশা করেছিল, সেটা হয়নি। বিশেষ করে রেজাল্টের ক্ষেত্রে সেটা প্রতিফলনটা ঘটে নাই। তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। শপথ নিয়েছেন আমাদের নির্বাচিত সদস্যগণ, সংসদে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একই দিনে দুটো নির্বাচন হয়েছে। একটি হলো রেফারেন্ডাম জুলাই আদেশের উপর, প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। এই আদেশটা জুলাইয়ের আইনের ভিত্তি, বহু আলোচনার পরে নির্ধারিত হয়ে কিন্তু জুলাই আদেশটা হয়েছে। সে আদেশের উপরে গণভোট হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট 2025, এর উপর ভিত্তি করে রেফারেন্ডাম হয়েছে। সেই রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আর একটা ভোট হয়েছে জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদ গঠনের জন্য ভোট, আর সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হলো সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে এই জুলাই সনদ জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটার বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে গঠিত হয়, জুলাই সনদেই বলা আছে অনুরূপভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন জুলাই সনদের আপনি 6 থেকে 11-12 পর্যন্ত বিস্তারিত এই বর্ণনাগুলো আছে। বিশেষ করে এটা আর্টিকেল আপনি 10-এ দেখেন কি বলা আছে। কনস্টিটিউশনে 72-তে যেটা বলা আছে আর্টিকেল, যে আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে, সেখানে স্পষ্ট করা হয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিবেন।